আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাবিকুন নাহার। কেমন আছেন আপনারা? আমরা কিছু পেশেন্ট পাই যাদের মেনস্ট্রুয়েশনের সময় অত্যধিক ব্যথা হয়। তারা বলে আমি ব্যথার চোটে বিছানা থেকে উঠতে পারি না, নড়তে পারি না, স্কুলে যেতে পারি না, অফিসে যেতে পারি না। তখন আমরা ইভ্যালুয়েট করে দেখি আসলে কী কারণ, ব্যথার এত কারণ কেন হবে, কেন এত ব্যথা হবে। নর্মাল পিরিয়ডে তো স্বাভাবিক একটু ক্র্যাম্প হয়, এত ব্যথা হওয়ার কথা না। তখন যদি আমরা কারণ খুঁজে দেখি, সাধারণত দেখা যায় যে প্রাইমারি ডিসমেনোরিয়া যেটা হয় মানে এই এই প্রাইমারি ডিসমেনোরিয়া হচ্ছে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। সাধারণত কম বয়সী নারীদের হয়, 25 বছরের বয়সের আগে হয়, এবং দেখা যাচ্ছে তাদের কোনো বাচ্চা কাচ্চা নাই কিংবা কারো বিয়ে হয়নি। এবং তাদের সাধারণত দেখা যায় বাচ্চা হলে কিংবা একটু বয়স হলে প্রাইমারি ডিসমেনোরিয়া চলে যায়। কিন্তু কিছু নারী আছেন যাদের বয়স 25-এরও বেশি, তারপরেও তাদের পিরিয়ডে ব্যথা হয় এবং অনেক বেশি ব্যথা হয়। তখন তাদের কারণ খুঁজতে দেখা যায় যে তাদের জরায়ুতে হয়তো বা অ্যাডেনোমায়োসিস নামে একটা রোগ আছে, অথবা এন্ডোমেট্রিওসিস নামে একটা রোগ আছে, অথবা অনেক সময় ফাইব্রয়েড থাকে। এই কারণেও সাধারণত ব্যথা হতে পারে। পিআইডি নামে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হলেও একটু ব্যথা হতে পারে। সাধারণত ফাইব্রয়েডে অত বেশি ব্যথা হয় না, শুধুমাত্র মেনস্ট্রুয়েশনের সময় অনেক বেশি ব্লাড গেলে, ক্লট চাকা গেলে ব্যথা হয়। তো যারাই নারীরা আছেন পিরিয়ডে ব্যথায় ভুগছেন, তারা লজ্জা না পেয়ে, অবহেলা না করে একজন গাইনোকোলজিস্টকে দেখাবেন। আপনার ব্যথার কারণ কী, ব্যথার কারণ খুঁজে পেলে সেই কারণে চিকিৎসা করাবেন। তাহলে আপনি একটা ব্যথামুক্ত জীবন পাবেন। ব্যথা নিয়ে চলা তো কাজের কথা নয়, প্রতি মাসে ব্যথা নিয়ে চলা কষ্টকর। তো যারাই শুনছেন তারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। নেক্সট কী নিয়ে ভিডিও জানতে চান জানালে আমি সেটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব। ধন্যবাদ।